শোনা হলো যারা তাদের এই মোরাবুদি ইসলাম এত সস্তা কথা নয়। ইসলাম এনেছেন হযরত শাহজালাল আলিয়া ওলি মুজাহিদি রাহমাতুল্লাহ আলাইহি। ইসলাম নিয়ে এসেছেন ভারতবর্ষে দুর্দণ্ড প্রতাপশালী বিজ্ঞানের বিরুদ্ধে হযরত খাজা খলিফে নওয়াজ সুলতানুল হিন্দ, তিনি পবিত্রতম বেলায়েতি শক্তির প্রভাবে বোমার মাধ্যমে নয়, অস্ত্রের মাধ্যমে নয়, কোন রকমের আপনার কি বলে বিপ্লবের স্লোগানের মাধ্যমে নয়, তিনি দিল্লিতে এসে দুর্দণ্ড প্রতাপশালী বিক্রিরাজকে পরাভূত করে সে দেশে ইসলাম প্রচার করেছেন। ওনার আহ্বান বলে বেলায়েতি শক্তির প্রভাবে 92 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। দলিলে ভুল। আমি যদি বলি কোন রকমের দলিল একটা দিলাম, কিন্তু এটা দাগ নম্বর ভুল। কি নম্বর ভুল? দাগ নম্বর ভুল, খতিয়ান নম্বর ভুল, সহজে উল্টা পাল্টা। আচ্ছা বাবা, এই দলিলের দ্বারা কি আমি জমিনের মালিক হতে পারবো? তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের দাবি। দলিলটা কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের দাবি। দলিল কি? দলিল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল হইতে হবে নির্ভুল। কথা বলেন ঠিক কি? এটা হলো নবীদের দলিল। এটা কোরআনের মধ্যে প্রমাণ আছে। হ্যাঁ, আল্লাহ কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আমি আল্লাহর দলিল হলো তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের মধ্য থেকে যে রাসূল এসেছেন তিনি হলেন আমি আল্লাহর দলিল। সুবহানাল্লাহ। হাজিরিন, এখন দলিল কি হইতে হবে? দলিল হইতে হবে নির্ভুল, দোষহীন। কথা বলেন ঠিক কি? এখন যদি বলে নবী দোষে গুণে ভরা, দলিল তাকে ঠিক আছে? দলিল ভুল হইলে যেমন জমিনের মালিক হওয়া যায় না, আমার নবীকে দোষে গুণে যদি কেউ বলে, আমাদের মতো সাধারণ মানুষ যদি কেউ বলে, সে তো আল্লাহ তাওহীদের দাবি করতে পারে না। বন্ধু গো, ঠিক আছে, দলিল দিলাম, দাগ নম্বর ভুল, খতিয়ান নম্বর ভুল। যেমন দলিল মালিক হওয়া যায় না, আল্লাহ হলো দাবি। সঠিক দলিল দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো দলিল। দলিল দিলাম, দলিলের ভুল হলে যেরকম দাগ নম্বর, খতিয়ান নম্বর ভুল হলে জমিনের মালিক হওয়া যায় না। এই জমিনের দলিলের দাগ নম্বর হলো ইমাম হাসান হোসেন পাঞ্জাতন শেরে কোটা মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু। এই দলিলের দাগ নম্বর হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। এই ভাগ পাঞ্জাতনের পুরানি খাতায় কতক্ষণ নাম না লাগাইব আমার আল্লাহর দাবি চলবে না। এখন আসেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা কিন্তু এইভাবে হয় নাই। কালেমা ছিল আগে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পরে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। বিলহুদা উল্টে না বলেন, আমি উল্টে না, কলমা আগে এরকম আছে। আল্লাহ বাও বুঝি এইভাবে। বিলিটা কেমনে? আল্লাহ একাই ছিলেন। কি ছিলেন? একাই ছিলেন। একাই আল্লাহ এককে ছিলেন। কিছুই যখন আল্লাহ বানান নাই। আল্লাহ হাদিসে কুদসিতে ফরমান কুনতু কাল্লামা ফিহা ফাআবাতু আন রাফা ফাকালাতু খালকান ফাসাম্মাইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাআলা রাওয়াহুল বুখারী ওয়া হাযা হাদিসুল কুদসি। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমি যখন একাই একা ছিলাম, গোপন ছিলাম, আমি কাঙ্ক্ষিত হলাম, ভালোবাসলাম, আমি আমার পরিস্থিতি ব্যক্ত করবো, সৃষ্টি রাজি মানাবো, তো ফাঁকা লাগতো খালকান। তখন আমি আমার বন্ধুর নূরকে, আমি আমার নূর থেকে আমার সত্তা থেকে এক মুষ্টি নূর লইয়া নূরে মুহাম্মদীরা আলোক কইরা বলছিলাম, ওরে মুহাম্মদ, মুহাম্মদ হয়ে যাও। তো আমার বন্ধু হয়ে নূরে মুহাম্মদে আলোক হওয়াতে আমি নাম রেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবির খেয়াল, আল্লাহ একা ছিলেন, তারপরে কি হয়েছে? নবী হইয়াই
নবীর আল্লাহ বানায় কি কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা শুরু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আমার নবী হইয়া বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নিজের কথা নিজে বলে না, কথা বলেন ঠিক কিনা? বন্ধুর কথা বন্ধুর মুখেই মানায়। আল্লাহ যখন নবীরে রিসালাতের বাদশা বানায়া দিলেন, সাইয়্যিদুল আম্বিয়া বানায়া দিলেন, সাহেবে কাউসার বানায়া দিলেন, আমার মদিনার মাহবুব আমার আল্লাহ পাকের একত্রের জিকির শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। তো কলমা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এখন খেয়াল করেন কলমা 12 12 24 হরফ, কত হরফ? 24 হরফ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আগে হয়, মুহাম্মদ নামটা কলমার শুরুতে হয়, কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ যদি পরে হয়, আমার আল্লাহর নামটা সবার শেষে হইয়া যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নামও 4 হরফে, কয় হরফ? 4 হরফ। নবীর নামও 4 হরফ। সুবহানাল্লাহ বলেন না? 4 এর মধ্যে গুপ্ত রহস্য আছে। 4 এর ওয়াজ যদি আইনটা করি ফজর হইয়া যাইব, অন্য আলেম ওয়াজ করার প্রয়োজন হবে না। ওরা 4 তরিকা দিয়া রে নূরের তরি বানাই রে, সেই তরিতে আছে নূর নবীজি। বলুন 4 তরিকা দিয়া রে নূরের তরি বানাই রে, সেই তরিতে আছে নূর নবীজি। ও ভাই রে ভাই, হযরত আলী নাইর মাসতুল ফাতেমা কান্দারি ভাই রে, ফাতেমা কান্দারি। ওরে হাসান হোসেন ভাই দুজনা, ওরে হাসান হোসেন ভাই দুজনা, সেই মাদিরে সেই তরিতে আছে নূর নবীজি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রধান ফেরেশতা 4 জন, কয়জন? 4 জন। প্রধান আসমানি কিতাব 4টা, প্রধান শরীয়তের মাযহাব 4টা, প্রধান তরিকতের ইমাম 4 জন। সুবহানাল্লাহ বলেন না? 4 এর মধ্যে একটা রহস্য নিহিত আছে, বাদ দিয়া দিলাম। বন্ধু গো, আল্লাহ তো আমার নাম রাখছে 4 হরফে। দেখবেন মধ্য হরফের মধ্যে একটা তাসবিহ আছে, আল্লাহ আছে কি নাই? আছে। উপরে জবরটা খাড়া জবর না শোয়া জবর? খাড়া জবর। মুহাম্মদ নামের মধ্যে মধ্য হরফে একটা তাসবিহ আছে, এর উপরে একটা জবর আছে, জবরটা হলো শোয়া জবর। কি জবর? শোয়া জবর। আল্লাহ তো আমার উপরে খাড়া জবরের জন্য রাখলাম। আমি আল্লাহর মধ্যে আছে জাব্বারিয়াত, আমার মধ্যে আছে কাহারিয়াত, আমার মধ্যে আছে পবিত্র জালালিয়াত, আমার মধ্যে আছে আমি আল্লাহ পাকের বলি, যাদের মধ্যে আছে অহংকার তাকাব্বুরি কেবরি, এজন্য আছে আমি তো খালে, আমি আদর করি মাইদুর করি, কিন্তু আমার বন্ধু হলো রহমাতাল লিল আলামিন। এজন্য আমার নামের উপরে খাড়া বাবার বন্ধুর মধ্যে এই সমস্ত রাগ ছাগ নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে এজন্য নামের উপরে বন্ধুর মধ্যে আছে আজিজি ইন্তেজারি, শিষ্টতা ভদ্রতা নম্রতা। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আমি আমার বন্ধুর নামের উপরে সোয়া খবর দিয়েছি। সুবহানাল্লাহ। শুরুতে আমার নাম, নবীর নাম, পরে আমি আল্লাহর নাম। 12 12 24 হরফ, কয় হরফ? 24 হরফ। 12 12 24 হরফের কলমা। শুরুতে 4 হরফ, শেষে 4 হরফ। 24 থেকে 4 8 গেলে আর 16 থাকে। কত থাকে? 16 থাকে। আল্লাহ কয় বন্ধু আপনার নাম শুরুতে, আমার নাম শেষে, মধ্যখানে এই 16 হরফের ব্যবধান, মধ্যখানে এই 16 হরফের দূরত্ব পর্দা আমি আল্লাহর ভালো লাগে না। এজন্য বন্ধু কলমা সাজাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ, যেখানে আমি আল্লাহর নাম পাশেই বসাইয়া দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুর পাশে বন্ধুই বসা থাকে। সুবহানাল্লাহ। দেশে আমি প্রধানমন্ত্রীর সাথে জলিল সাহেব বসে নাই, বসে আমার বন্ধু। কথা বলেন ঠিক কিনা? বন্ধুর পাশে বন্ধুই থাকে। নবী কি আল্লাহর বন্ধু না আমার মতো মানুষ? আল্লাহর বন্ধু। যে মনে করে নবী আমার মতো মানুষ, ইও প্রতিবাদ তো নাই। তুমি মাত্র দিলে হুজুর হয়ে যাবে না? নবী আল্লাহর বন্ধু। নবী কি আল্লাহর বন্ধু? ওইটা আমি আরেকটু বলি। মসজিদে নববীতে নবীজি
সবুজ রঙের ফাঁকড়ি। কি রঙের ফাঁকড়ি? সবুজ রঙের ফাঁকড়ি মোবারক নবীজি 2.5 ফেস মাত্র বাঁধলেন। কয় ফেস? 2.5 ফেস বাঁধলেন। 2.5 ফেস বাঁধার পরে আল্লাহ বন্ধু নামাজে দাঁড়াইতেছেন, মানে দাঁড়াইয়া ফাঁকড়ি বাঁধা সুন্নত, বসে বাঁধা মাকরুহ। নবীজি দাম ফাঁকড়ি মোবারক মাত্র 2.5 ফেস বাঁধলেন। এই টাইমে মসজিদে নববীতে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা কয়, নবী গো আল্লাহ পাক আপনারে সালাম বলেছে গো নবীজি। নবী গো আমি তো ওহী নিয়ে আসি। নবীজি কয় বলো। জিবরাইল কয় কাফ। নবীজি কয় আল্লিমতু, হ্যাঁ আমি বুঝেছি। এবার জিবরাইল কয় হ্যাঁ। নবীজি কয় আল্লিমতু, বুঝতে পেরেছি। এবার জিবরাইল আশ্চর্যই হইতেছে, কি রে আমি ওহী বহন করে নিয়ে আসলাম, আমি কিছুই বুঝলাম না। সুবহানাল্লাহ। বন্ধু গো দেখবেন কোরআন শরীফের মধ্যে আছে আলিফ লাম মিম, আছে কি? কাফ হা ইয়া আইন সাদ, সূরা মারইয়ামের শুরুতে। ইয়াসিন, আলিফ লাম রা, আছে। এগুলিকে বলে হরফে মুকাদ্দাস, অকাট্য হরফ, যেগুলির ব্যাখ্যা করার ক্ষমতা নীল আকাশের নিচে কারো নাই, আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। নবীজি বললেন তো আমি বুঝেছি। জিবরাইল সামনে বলো। এবার জিবরাইল কয় হ্যাঁ হ্যাঁ। আল্লাহ নবী কয় হ্যাঁ বুঝতে পেরেছি। সুবহানাল্লাহ। জিবরাইল কয় নবী ওহী বহন করে নিয়ে আসলাম আমি গো নবী, আমি তো কিছু বুঝলাম না, আপনি কেমনে বুঝলেন? আমার দয়াল নবী কয় জিবরাইল কেমনে বুঝতে পারছি, একটু তুমি ওহীর মুকামে যাও, যেখান থেকে তুমি ওহী আনো। জিবরাইল দিলেন একটা উড়াল। কেন ফাঁকির না? জিবরাইল আল্লাহ 650 নূরের ফাঁকা দান করছে। কত? 650 নূরের ফাঁকা। জিবরাইলের একটা ফাঁকা বাড়ি মারলে আল্লাহ পাকের সামাই দুনিয়া প্রথম আসমান থেকে জমিনে আসতে জিবরাইলের মাত্র একটা সেকেন্ড সময় লাগে। বন্ধু হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইয়া চলে গেলেন ওহীর মুকামে। টাইম লাগেনি বেশি, অল্প সময়ের ভিতরে ওহীর মুকামে যাইয়া দেখতেছে ওইখানে আমার দয়াল নবী পাগড়ি যে 2.5 ফেস বানছে, এখনো 2.5 ফেস 3 ফেস হয় নাই। এই ভিতরে জিবরাইল গেছে। জিবরাইল দেখা গেছে মসজিদে নববীতে আল্লাহর জমিনে। এখন ওহীর মুকামে যাইয়া দেখে কত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মাইল, আল্লাহ ভালো জানে এত দূরে। জিবরাইল যাইয়া দেখে সেখানেও আমার দয়াল নবী দাঁড়াইয়া রইছে। জিবরাইল আশ্চর্য হইয়া আবার আসবেন মসজিদে নববীতে, আইসা দেখে এখানেও দয়াল নবী। আমার দিলের উড়া দয়া দেখে ওখানেও দয়াল নবী। আমার নবী মুস্কি মুস্কি হাসে। জিবরাইল একটা চিৎকার দিয়া কয় নবী গো আপনারে কি দেখলাম, কি ছিলাম গো নবী। এই দেখি আপনি মসজিদে নববীতে, আবার দেখি আপনি ওহীর মুকামে গো নবী। নবী গো কি দেখলাম? আমার দয়াল নবী কয় জিবরাইল এখন বুঝো আমি ওহী কেমনে বুঝি। আপনারা কথা বলতে বুঝেন না? বুঝি। এর মাথা গ্রামের পাটবাড়ি বাড়ি আব্দুর রহিম চাকরি করে মতিঝিল 26 তলা ঢাকা। তার মা ভোর 4টা বাজে কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। হুবহু টেলিফোন মোবাইল দিয়ে